নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আগামী ৩রা জানুয়ারি ২০২৬ শনিবার পবিত্র পৌষী পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পৌষ মাসের এই শনিবারযুক্ত নতুন বছরের প্রথম পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই ৩টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু ধর্মে বড় শনিবারে পড়া পৌষ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিরল ও শক্তিশালী তিথি বলে মনে করা হয়। এই পূর্ণিমা শনিদেব ও চন্দ্রদেব উভয়ের সম্মিলিত কৃপালাভের বিশেষ দিন। ভবিষ্যপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, শনি পূর্ণিমা বিশেষা পৌষ মাস সম্ভবা গঙ্গা স্নানং তিল দানং কুর্জাত দুঃখ নাশনাম। অর্থাৎ পৌষ মাসের শনিবারে পূর্ণিমা হলে গঙ্গা স্নান ও তিল দান করলে দুঃখ, রোগ ও গ্রহদোষ নাশ হয়ে যায়। স্কন্দপুরাণে পৌষ পূর্ণিমাকে মাঘী স্নানের পূর্ব সন্ধ্যা বলা হয়েছে। সেখানে বলা আছে, পৌষ পূর্ণিমায় স্নানং দানং জপস্তথা সহস্রগুণিতং পূর্ণং প্রাপনতি মানবঃ। অর্থাৎ পৌষ পূর্ণিমায় স্নান, দান ও জপ করলে পূর্ণ সহস্র গুণে বৃদ্ধি পায়। যদি এই পূর্ণিমা শনিবারে হয় তবে শনিদেবের কৃপায় কর্মজ দুঃখ ও দারিদ্রতা নাশ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, পৌষে পূর্ণিমা যুক্তে শনি বাসর সংযুতে তিল দানং বিশেষেণ দারিদ্র নাশনাং শ্রিতম। অর্থাৎ পৌষ মাসে শনিবারে পূর্ণিমা পড়লে তিল দান করলে দারিদ্রতা, ঋণ ও শনিগ্রহজনিত কষ্ট দূর হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, পূর্ণিমা চন্দ্র বলদাত্রী শনি বাসর কর্মফলপ্রদা তয় সংযোগ মাত্রেন জীব মুক্তি পথাং ভজেত। অর্থাৎ পূর্ণিমা চন্দ্র বল বৃদ্ধি করে এবং শনিবার কর্মফলের শুদ্ধি আনে। এই দুইয়ের সংযোগে জীবনের বন্ধন শিথিল হয়। পৌষ পূর্ণিমা শনিবার যুক্ত হলে শনিদেবের কৃপায় দারিদ্রতা, ঋণ ও দীর্ঘদিনের কষ্ট দূর হয়ে যায়। এই দিনে করা দান অক্ষয় ফলদায়ী হয়। ধর্মসিন্ধু গ্রন্থে বলা হয়েছে, শনিবারে পূর্ণিমা হলে শনি এবং চন্দ্রের যুগল যোগ সৃষ্টি হয়, যা পিতৃদোষ, শনিদোষ ও মানসিক অস্থিরতা নাশ করে। শাস্ত্রে বলা হয়েছে, পৌষ মাস হল সংযম ও তপস্যার মাস। পূর্ণিমা হল পূর্ণতা ও চেতনা বিকাশের তিথি এবং শনিবার হল কর্মফল, ধৈর্য ও ন্যায়ের দিন। এই তিনের মিলনে আত্মশুদ্ধি, কর্মশুদ্ধি ও ভাগ্য উন্নতির যোগ সৃষ্টি হয়। অতএব এই পূর্ণিমার দিনটি সামান্য কিছু নিয়ম মেনে চললে পিতৃদোষ ও শনিদোষ প্রশমিত হয়, মানসিক শান্তি ও স্থায়িত্ব আসে এবং কর্মফলের বাধা ধীরে ধীরে কেটে যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য পৌষ পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, মায়াতারা টক্সের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পৌষ পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং এই পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে এই দিন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি শনিবার পূর্ণিমার দিন ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব পৌষ পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2রা জানুয়ারি 2026 শুক্রবার রাত 6:55 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন 3রা জানুয়ারি শনিবার দুপুর 3:33 পূর্ণিমা ছেড়ে যাবে। এবং এই দিন অর্থাৎ 3রা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমার ব্রত এবং উপবাস পালিত হবে। এছাড়া এই দিন ভগবান কৃষ্ণের পুষ্ভিষেক যাত্রা এবং দেবী মাতার অঙ্গরাগ যাত্রা ও ধান্য পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে।
পৌষ পূর্ণিমার নিশি পালন হবে 2রা জানুয়ারি শুক্রবার। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল 3রা জানুয়ারি শনিবার সূর্যোদয় থেকে সকাল 9:56 মধ্যে। পৌষী পূর্ণিমার স্নান এবং দানের শুভ সময় সূর্যোদয় থেকে বিকাল 4:16 মধ্যে। স্নানের পর অন্ন, বস্ত্র, কম্বল বা আপনার সাধ্যমতো দান করুন। বন্ধুরা, পুরাণে বর্ণিত আছে প্রাচীনকালে গঙ্গা তীরবর্তী এক জনপদে অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ এক ব্রাহ্মণ বাস করতেন। তার জীবিকা ছিল অতি সামান্য। দৈনন্দিন আহার জোটানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তবুও তিনি কখনো ধর্মকর্ম ত্যাগ করেননি এবং নিয়মিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। একবার পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এক সাধু তার কুটিরে এসে উপস্থিত হন। ব্রাহ্মণ তখন তাকে বলেন, হে ব্রাহ্মণ, আজ পৌষ পূর্ণিমা। এই তিথিতে যদি তুমি গঙ্গা স্নান করে তিল দান করো এবং নারায়ণের পুজো করো তবে তোমার দুঃখ ঘুচবে। পরের দিন ভোরে ব্রাহ্মণ গঙ্গায় স্নান করেন, হাতে থাকা অল্প কয়েক মুঠো কালো তিল দান করেন এবং নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করেন। সন্ধ্যায় পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তিনি প্রার্থনা করেন, হে প্রভু, আমি কিছু চাই না, শুধু আমার জীবনের দুঃখ মোচন করুন। রাত্রে স্বপ্নে তিনি ভগবান বিষ্ণুকে দর্শন করেন। বিষ্ণু তাকে বলেন, পৌষ পূর্ণিমায় ত্যাগ ও ভক্তির সঙ্গে যে ব্রত পালন করে তার পূর্বজন্মের কর্মফল শুদ্ধ হয়, তোমার দারিদ্রতা দূর হবে। এরপর থেকেই ব্রাহ্মণের জীবনে পরিবর্তন আসে। তার সংসারে অন্যের অভাব দূর হয়, সমাজে সম্মান বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি শান্তি ও স্থিতিশীল জীবন লাভ করেন। পুরাণে বলা হয়েছে, এই কাহিনীর মাধ্যমে ভগবান দেখিয়েছেন পৌষ পূর্ণিমা কেবল দান ও স্নানের তিথি নয়, এই পূর্ণিমা কর্মশুদ্ধি ও ভক্তির পূর্ণতার একটি দিন। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না। এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। শনিবার যুক্ত পৌষী পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং পৌষ পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেটা মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। পৌষ পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাষকালাই বা বিউলির ডাল। পৌষ পূর্ণিমার দিন বিউলির ডাল এবং এই ডাল দিয়ে তৈরি অন্য কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মাষকালাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে, তাই পৌষ পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি নিষিদ্ধ। অন্যদিকে শাস্ত্রমতে মাষকালাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। সুতরাং এদিন ঘরে বা বাইরে মাষকালাই বা বিউলির ডাল দিয়ে তৈরি কচুরি, ধোসা, রসবড়া ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন। পৌষ পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি বা পরোটার সঙ্গে আলু, ফুলকপি বা বাঁধাকপির তরকারি, দুধ, ফলমুড়ি বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন, কিন্তু কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। শাস্ত্রমতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অশুভ, তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই পৌষ পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং এই শনিবার কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না। এছাড়া এই দিন চুল দাড়ি কাটা ও নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, এই পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন, সেটি জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব পৌষ পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 2রা জানুয়ারি 2026 শুক্রবার রাত 6:55 পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন 3রা জানুয়ারি শনিবার দুপুর 3:33 পূর্ণিমা ছেড়ে যাবে এবং এই দিন অর্থাৎ 3রা জানুয়ারি শনিবার পৌষ পূর্ণিমার ব্রত এবং উপবাস পালিত হবে।
এছাড়া এই দিন ভগবান কৃষ্ণের পুষ্ভিষেক যাত্রা এবং দেবী মাতার অঙ্গরাগ যাত্রা ও ধান্য পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে। পৌষ পূর্ণিমার নিশি পালন হবে 2রা জানুয়ারি শুক্রবার। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় হল 3রা জানুয়ারি শনিবার সূর্যোদয় থেকে সকাল 9:56 মধ্যে। পৌষ পূর্ণিমার স্নান এবং দানের শুভ সময় সূর্যোদয় থেকে বিকাল 4:16 মধ্যে। স্নানের পর অন্ন, বস্ত্র, কম্বল বা আপনার সাধ্য মতো দান করুন। বন্ধুরা, পুরাণে বর্ণিত আছে প্রাচীনকালে গঙ্গা তীরবর্তী এক জনপদে অত্যন্ত দরিদ্র কিন্তু ধর্মপরায়ণ এক ব্রাহ্মণ বাস করতেন। তার জীবিকা ছিল অতি সামান্য। দৈনন্দিন আহার জোটানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তবুও তিনি কখনো ধর্মকর্ম ত্যাগ করেননি এবং নিয়মিত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। একবার পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এক সাধু তার কুটিরে এসে উপস্থিত হন। ব্রাহ্মণ তখন তাকে বলেন, হে ব্রাহ্মণ, আজ পৌষ পূর্ণিমা, এতে আপনার মন শান্ত হয় ও নিদ্রা ভালো হয়। চতুর্থ উপায়টি হল শনিবার যুক্ত পূর্ণিমার রাতে একটি কালো কাপড়ে সামান্য কালো তিল, একটি লোহার টুকরো এবং একটি 1 টাকার কয়েন বেঁধে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। পরের অমাবস্যায় সেটি প্রবাহিত জলে বিসর্জন দিন। এর ফলে অজানা বাধা ও নজর দোষ কেটে যায়। এছাড়া এই পূর্ণিমার দিনে মিথ্যা কথা, রাগ ও অপমান এড়িয়ে চলুন। নীরবতা ও সংযম যত বেশি রাখবেন, ফল তত গভীর হবে। এই দিন তিলের নাড়ু বা তিলের তৈরি কোনো মিষ্টি খাওয়া অত্যন্ত শুভ। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান মূলা বা মূলোর তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন মূলোর তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে সেই মূলোর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, ভগবান নারায়ণ এবং ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন। এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এরপর পরিবারের সকল সদস্যকে প্রসাদ বিতরণ করবেন। তারপর আপনাকে দান করতে হবে। যদি আপনি গল্পটি শুনে থাকেন তাহলে কথকদেরকে খাওয়ান এবং দান করে তাদের বিদায় জানাবেন। দান করার পর আপনি একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করতে পারেন। আপনি কম্বল, গরম কাপড় অথবা ব্রাহ্মণকে দান করতে পারেন। যদি আপনি কোনো ব্রাহ্মণকে খাওয়াতে না পারেন তাহলে আপনি মন্দিরে খাদ্য সামগ্রী দান করতে পারেন। এই দিনে আপনি গীতার 7ম অধ্যায় শুনতে পারেন এবং নির্ধারিত রীতি অনুসারে আপনার পূর্বপুরুষদের কাছে এর পুণ্য অর্পণ করতে পারেন। এটি একটি পিতৃকর্ম বা পূর্বপুরুষদের জন্য একটি রীতি যা অত্যন্ত উপকারী, কারণ পূর্ণিমার তিথিতে পিতৃকর্ম সম্পাদন করলেও মঙ্গল আসে। রীতিতে পদ্ধতিটি বর্ণনা করা হয়েছে। সেই রীতি অনুসারে তর্পণ করুন। এতে আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট হবেন এবং সন্ধ্যায় আপনি উপবাস ভাঙতে পারবেন। যারা চন্দ্র অর্ঘ্য উপবাস পালন করেন তারা চাঁদকে অর্ঘ্য অর্পণ করবেন এবং চাঁদকে অর্ঘ্য অর্পণ করার পর তারা উপবাস ভঙ্গ করবেন। এবার আলোচনা করা যাক কখন এই পূর্ণিমা উপবাস পালন করা উচিত। তাহলে প্রিয় দর্শক, পৌষ মাসের পূর্ণিমা তিথি 2রা জানুয়ারি সন্ধ্যা 6:30 শুরু হয়ে 3রা জানুয়ারি ভোর 3:32 শেষ হবে। ফলশ্রুতি সূর্য থেকে দেখা যায় 3রা জানুয়ারি পূর্ণিমা উদযাপিত হবে। অতএব 3রা জানুয়ারি পৌষ পূর্ণিমা উদযাপিত হবে। উপবাস এবং অন্যান্য আচার অনুষ্ঠান পালন করা হবে। 3রা জানুয়ারি সকল উপবাস পালন করা হবে, কারণ পূর্ণিমার কোনো দিনে চন্দ্রোদয় হয় না। 2রা জানুয়ারি চাঁদ প্রথমে উদিত হবে, পরে পূর্ণিমা আসবে এবং 3রা চন্দ্রোদয়ের আগে পূর্ণিমা শেষ হবে। অতএব 3রা তারিখে পূর্ণিমা হবে এবং 3রা তারিখে উপবাস, পূজা, জপ, তপস্যা এবং দান পালন করা সর্বোত্তম। ভক্তরা, শাস্ত্র স্পষ্টভাবে বলে যে শুভ সময়ে যথাযথভাবে করা প্রার্থনা এবং উপবাস অবশ্যই ফলপ্রসূ হয়। তবে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এই পবিত্র দিনে কিছু ভুল করলে উপবাসের সুফল নষ্ট হয়ে যায় এবং এমনকি উপবাস ভঙ্গও হতে পারে। এই দিনে মিথ্যা বলা, কাউকে অপমান করা, রাগ করা, অপবাদ দেওয়া, পরচর্চা করা, তামসিক খাবার স্মরণ করা বা গ্রহণ করা, কারণ ছাড়া ঘুমানো, অপবিত্র অবস্থায় পূজা করা, চন্দ্র অর্ঘ্য, চন্দ্রকে নৈবেদ্য বা উপাসনা করার আগে উপবাস ভঙ্গ করা এবং নেতিবাচক চিন্তাভাবনা করা, এগুলো সবই গুরুতর পাপ হিসেবে বিবেচিত। শাস্ত্রে বলা হয়েছে যে এই ভুলগুলি উপাসনাকে নিষ্ফল করে। অতএব ভক্তদের তাদের কথা, মন এবং কর্মকে পবিত্র রেখে সংযম ও নিষ্ঠার সাথে উপবাস পালন করা উচিত। তবেই তারা ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ এবং উপবাসের পূর্ণ সুফল পাবেন। পরিবারের সদস্যরা যদি বসে পূজা করে তাহলে তাদেরও তিলক লাগাও, একটি পবিত্র সুতো বেঁধে নাও
এখন তুমি ভগবান সত্যনারায়ণের পূজা করবে। ভগবান সত্যনারায়ণের সামনে একটি পাত্র বা পাত্র রাখো, তাতে জল অথবা অন্য কোনো পূজার উপকরণ অর্পণ করো। এতে বস্তু এবং জল ঝরে পড়া রোধ হবে। প্রথমে ভগবানকে 5টি ফুল নিবেদন করুন। আসন হিসেবে এই অনুভূতি রাখুন যে আপনি ভগবানকে আসন নিবেদন করছেন। আপনার হাতে 5টি ফুল নিন। অনুরোধ করুন যে হে ভগবান, আমরা আপনাকে এই 5টি ফুল আসন হিসেবে নিবেদন করছি। দয়া করে এগুলিকে আসন হিসেবে গ্রহণ করুন এবং এখানে বসুন যাতে আমরা আপনার পূজা করতে পারি। ভগবানকে ফুল নিবেদন করুন। এখন ধূপ এবং প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান। আপনার ডান হাতে জল নিন। দক্ষিণা হিসেবে কমপক্ষে 1 টাকার মুদ্রা রাখুন এবং 3 বার জপ করুন, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। তোমার নাম, তোমার গোত্র, তুমি যেখানে বসে সংকল্প করছো, ঘরের নম্বর, এলাকার নাম, পৌষ মাস, শুক্লপক্ষ, পূর্ণিমা, শ্যামম, পুণ্যতিথি, বয়স, সুস্থ প্রাপ্ত থায়, সুখ সম্পত্তি প্রাপ্ত থায়, ভগবান সত্যনারায়ণ প্রসন্নার্থয়, পূর্ণিমা সত্যনারায়ণ ব্রত পূজা সংকল্পম, শঙ্করীশ, বলশ্রী, শ্রী বিষ্ণু, শরণ প্রপদ্য। এবং এই সংকল্পটি ভগবানের চরণে নিবেদন করুন। এটি করুন। আপনাকে অবশ্যই সংকল্প করতে হবে। সংকল্প করার পরে আপনি ঈশ্বরের পূজা করবেন। সামনে রাখা পাত্রে প্রতিটি মন্ত্রে 1 চামচ জল ভগবানকে নিবেদন করুন। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ পদ্মং সমর্পয়ামি। ওম ভূর্ভস শ্রী সত্যনারায়ণায় নমঃ অর্ঘ্যং সমর্পয়ামি। ওম ভূর্ভস শ্রী সত্যনারায়ণায় নমঃ আচমনং সমর্পয়ামি। এইভাবে তুমি 3 বার জল উৎসর্গ করেছ। এখন তুমি ভগবানকে স্নান করাবে। স্নানের জন্য ভগবানের উপর একটি ফুলের জল ছিটিয়ে দাও। ওম ভূর্ভস শ্রী সত্যনারায়ণায় নমঃ স্নানাং জলং সমর্পয়ামি। এবার পঞ্চামৃত প্রস্তুত করুন। কাঁচা দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন। ফুলের উপর পঞ্চামৃত প্রয়োগ করুন এবং সেই পঞ্চামৃতটি ভগবানকে নিবেদন করুন। ওম ভূর্ভস শ্রী সত্যনারায়ণায় নমঃ পঞ্চামৃতং সমর্পয়া দিদানং স্নানং কুরু। আবার বিশুদ্ধ জল ছিটিয়ে দিন। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ শুদ্ধক স্নান নিমিত্তার্থায় শুদ্ধ জলং সমর্পয়ামি। এখন ভগবানকে বস্ত্র নিবেদনের সময়। বস্ত্র আকারে মৌলির একটি টুকরো ভেঙে ভগবানকে অর্পণ করুন। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ বস্ত্রং সমর্পয়ামি। বস্ত্রং উপবস্ত্রং যজ্ঞোপবীতম পবিত্র রথকথল পড়ুন, রলি, কুমকুম ইত্যাদি এবং তারপর যজ্ঞোপবীতমকে নিবেদন করুন, রলি, কুমকুম ইত্যাদি। সমর্পয়ামি তিলক ভগবানকে তিলক করুন। আপনার কাছে সুগন্ধি থাকলে তা ফুলের উপরে লাগিয়ে ভগবানকে নিবেদন করুন। সুগন্ধি অর্পণ করবে, তিলক লাগাবে এবং ফুল অর্পণ করবে। যদি তোমার মালা থাকে তাহলে কুরু মালা দিয়ে মালা দেবে। এরপর ভগবানকে ধূপ দান করবে। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ ধূপং আগর্পয়ামি। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ দীপং দর্শয়ামি। ভগবানকে ধূপকাঠি দেখিয়ে নৈবেদ্যং সমর্পয়ামি। যদি তুমি নৈবেদ্য অর্পণ করো তাহলে ভগবানকে ফল, মিষ্টি বা চিনির মিশ্রি ইত্যাদি যা কিছু আছে তা অর্পণ করো। ওম ভূর্ভস শ্রী নারায়ণায় নমঃ নৈবেদ্যং সমর্পয়ামি। জল চামনি কুরু। 1 চামচ জল নিন। সামনে রাখা পাত্রে অর্পণ করুন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, বড় ঠাকুর শনিদেব, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শনিদেব, জয় গুরুদেব।